আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। পড়েন আল্লাহু আকবার। কথা কার? কথা কয় না, কথা কার? চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবী কুল, আপনি বলুন, ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, তাদের যদি মনে চায় তারা যেন সমস্ত জিনদেরকে এবং সমস্ত মানুষদেরকে একত্রিত করুক, আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, সকলে মিলে যদি তাদের সম্ভব হয় আমার এই কোরআনের মতো তারা একখান কোরআন, একখান কিতাব তারা পারলে রচনা করে দেখায়। লা ইয়াতুনা বিমিসলিহি, আল্লাহ পাক বললেন না সম্ভব নয়। তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একত্রিত হয়, সমস্ত জিনগুলো যদি এক জায়গায় একত্রিত হয়, ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, তারা যদি সকলেই একজন আরেকজনকে যদি সহযোগিতা করে, সাহায্য করে, লা ইয়াতুনা বিমিসলিহি, এরপরে আমার কোরআনের মতো একখান কিতাব তারা রচনা করতে পারবে না। পারবে? কথা বলতে হবে, পারবে? এ কোরআন এমন এক কিতাব, এর মতো এত সৌন্দর্যময় কিতাব পৃথিবীতে আর একটাও, কথা বলতে হবে, আছে? এর মতো বিশুদ্ধ কিতাব পৃথিবীতে আর একটাও আছে? এর মতো দামি কিতাব, সম্মানী কিতাব আর একটাও আছে? আচ্ছা কোন তো, এই কোরআন যখন আপনারা হাতে নেন তখন কি করেন? চুমু খান না? কথা কয় না, চুমু খান না? এ কোরআন দেখলে মজা লাগে না? এ কোরআনের প্রতি আলাদা স্পেশাল একটা ভালোবাসা আছে না নাই? কেন আছে? এটা তো কাগজের তৈরি, তাহলে এর প্রতি কেন এত ভালোবাসা? এর প্রতি ভালোবাসা হলো এই জন্য, কারণ এখানে যত কথা, এটা পৃথিবীর কোনো মানুষের কথা নয়। এখানে যত কথা আছে সব কথাগুলো কার? এগুলো কার কাছ থেকে আসছে? কাফেররা এগুলোকে অস্বীকার করল। আল্লাহ পাক বললেন, নবী আপনি কাফেরদেরকে শোনায় দেন, আমার কোরআন নিয়ে যদি তাদের কোনো সন্দেহ সংশয় যদি থাকে, তাহলে তারা যদি পারে, এটা যদি কোনো মানব রচিত কিতাব বলে তাদের কাছে মনে হয়, তাহলে তারা যদি পারে, তারাও যেন এরকম একখান কিতাব আমাকে পেশ করে দেখায়, তারা যেন এমন একটা কিতাব রচনা করে, তাহলে আমি মানবো যে এটা মানুষের কিতাব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই চ্যালেঞ্জ দিলেন, কাফেররা এই চ্যালেঞ্জ গ্রহণ করতেই পারল না, বরং তারা সকলেই মাথা নত করল। কিন্তু আমার বন্ধুগণ, এই কাফেররা মাথা নত করলেও বলে এদের কিছু কিছু রং চড়া আছে, এরা কোরআনকে মেনে নিল না, আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করলো না, কিন্তু কোরআনের বিরোধিতা করা থেকে তারা ক্ষান্ত হলো না। এরপরেও তারা কোরআন নিয়ে বাজে মন্তব্য করতে লাগলো, কোরআন সম্পর্কে তারা অন্যান্য আপনার অনাকাঙ্ক্ষিত ধারণা তারা পোষণ করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বললেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাআতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। পড়েন আল্লাহু আকবার। আগে বললেন যদি কোরআন নিয়ে তোমাদের সন্দেহ আর সংশয় থাকে, তাহলে যদি তোমাদের কাছে কোরআনটা মানব রচিত কিতাব বলে মনে হয়, পারলে এইরকম একখান কোরআন তোমরা নিজেরা রচনা করে দেখাও, এরকম একখান কিতাব তোমরা রচনা করো। তারা পারেনি। এবার আল্লাহ তাআলা তাদেরকে সংখ্যা কমায়া দিলেন। কোরআনে টোটাল সূরা আছে কতটা? 100। এই যে একজন বললো, ওইখান দিয়ে 2 জন বললো, আপনারা বললেন না কেন? এ কোরআন এটাকে শুধু মসজিদের ইমাম সাহেবদের জন্য, শুধু হুজুরদের জন্য, মাওলানা সাহেবদের জন্য, আপনাদের জন্য না? কথা কয় না, আমাদের সবার জন্য না। এ কোরআন তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য গাইডলাইন।
এ কোরআন দিয়ে আমাদের জীবন ব্যবস্থা চলবে, আমাদের পরিবার কিভাবে পরিচালিত হবে, আমাদের দাম্পত্য জীবন কেমন হবে, পারিবারিক জীবন কেমন হবে, সামাজিক জীবন কেমন হবে, রাষ্ট্রীয় জীবন কেমন হবে, অর্থনীতি কিভাবে চলবে, এমন কোনো কথা নাই যেই কথাগুলো আল্লাহ পাক এই কোরআনের মাঝে তিনি বর্ণনা করেন নাই। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, এটা এমন এক কিতাব আমি তোমাদের জন্য নাজিল করেছি, এতে এমন কোনো কথা নাই যা আমি এর ভেতরে প্রকাশ করি নাই। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, কোরআন সম্পর্কে আমাদের সকলেরই ধারণা থাকতে হবে। আমার বন্ধুগণ, তাইলে কোন তো এই কোরআন আমাদের সবার কিনা? সবাই বলতে হবে কোরআন আমাদের সবার কিনা। এখন খালি মাওলানা সাহেবরা জানবে, হাফেজ সাহেব জানবে কোরআনে কত পারা আছে, কত সূরা আছে, কত পৃষ্ঠা আছে, কত আয়াত আছে, আর আমাদের জানার দরকার নাই। তাহলে এবার বলেন, এই কোরআনে সূরা আছে কত? 114টি। কোরআনে সূরা আছে কতটি? 114টি। এখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আয়াতটা আপনাদেরকে শোনালাম, আল্লাহ কাফেরদেরকে বলল, নবী আপনি তাদেরকে বলে দেন, কুল লা ইনজতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কোরআন। আমার কোরআন নিয়ে যদি তাদের কোনো সন্দেহ থাকে, তাদেরকে বলেন তারা যদি পারে এ কোরআনের মতো আরেকটা কিতাব তারা নিজেরা রচনা করে দেখায়। এখন 114 সূরা, এটা তাদের জন্য সহজ না কঠিন? কথা কয় না, সহজ না কঠিন? এখানে আপনারা অনেকেই আছে সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারবেন না, এরকম লোকজন আছে না? আবার অনেকে আছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে যদি এখন তার সূরা ফাতিহা বলতে বলে, কাপড়ও নষ্ট হয়ে যেতে পারে। এরকমের ঘটনাও ঘটে, অথচ আমরা মুসলমান। এইরকম মুসলমান হইলে হবে না। আমার বন্ধুগণ, তো বলছিলাম কোরআনে 114 সূরা। আল্লাহ প্রথম চ্যালেঞ্জ করলেন, কাফেরেরা কোরআন নিয়ে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে আমার এই কোরআনের মতো তোমরা পারলে একটা কোরআন রচনা করে দেখাও। তারা ব্যর্থ হয়ে গেল। আল্লাহর এই চ্যালেঞ্জ তারা গ্রহণ করেনি, কিয়ামত পর্যন্ত তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করবে না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআন দিলেন, আজ থেকে 1500 বছর আগে কোরআন এসেছে। কোরআন এই চ্যালেঞ্জ আল্লাহ পাক দিয়ে দিলেন, এখনো সেই চ্যালেঞ্জ দেওয়া আছে। যদি কাফেরের কোনো বেটার যদি ক্ষমতা থাকে, তারা সবাই মিলে একসাথে চেষ্টা করুক, আল্লাহর কোরআনের মতো একটা কোরআন রচনা করুক। কিয়ামত পর্যন্ত সকলে মিলে যদি চেষ্টা করে, ব্যর্থ হয়ে যাবে। কোরআনের মতো একটা আয়াত তারা কোনোদিন তৈরি করতে পারবে না। পড়েন আল্লাহু আকবার। তারা যখন এই চ্যালেঞ্জ গ্রহণ করেনি, এবার আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যা কমায় দিয়া বললেন, ও কাফেরের গোষ্ঠীরা, আমার কোরআন নিয়ে যদি তোমাদের কোনো সন্দেহ সংশয় থাকে, তাহলে যদি পারো এই কোরআনের মাত্র 10টা সূরা, 10টা সূরার ন্যায় তোমরা যদি পারো 10টা সূরা রচনা করে আমারে দেখাও। আল্লাহ পাক বলছেন, আম ইয়াকুলুনা ইফতারা قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। আল্লাহ পাক বলছেন, আম ইয়াকুলুনা ইফতারা, এই কোরআন নিয়ে যদি তোমাদের যদি এমন চিন্তা চেতনা হয় যে মুহাম্মদ এটা নিজ থেকে রচনা করছে, এটা মানব রচিত কোনো কথা, তাহলে আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলি, নবী আপনি তাদেরকে বলে দেন তারা যেন এই কোরআনের 10টা সূরার ন্যায় তারা যদি পারে 10টা সূরা তারা রচনা করে দেখাক। ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ, তাদের যত লোক আছে সমস্ত লোকদেরকে তারা আহ্বান করুক, যাকেই তার পছন্দ হয় তাকে নিয়ে আসুক। আল্লাহ ব্যতীত যাকে তার পছন্দ হয় ওরে নিয়ে আসুক যদি পারে। ইন কুনতুম সাদিকিন, যদি মুহাম্মদ আপনি যদি মিথ্যাবাদী হন আর তারা যদি সত্যবাদী হয়, তাহলে তারা তাদের সত্যতার প্রমাণ করে আমাকে 10টা সূরা তারা রচনা করে দেখাক। আমার বন্ধুগণ, কাফেরেরা আগে কোরআনুল কারীমের চ্যালেঞ্জ নিল না,
এবার আল্লাহ তাআলা 10 সূরা দিয়া সংখ্যা কমায়া দিলেন, এরপরেও কাফেররা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে সক্ষম হলো না। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কোরআন যেহেতু নাজিল করে দিলাম, কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ থাকলো কাফেরদের জন্য। গোটা সূরা তো পারবা না, যদি পারো 10টা সূরা কোরআনের মতো, তোমরা পারলে তোমাদের মতো করে 10টা সূরা তোমরা রচনা করে দেখাও। পারবে কি তারা? কথা কয় না পারবে? আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী কাফেরদেরকে বলুন, গোটা কোরআন তো তারা আমার এই কোরআনের মতো একখান কিতাব তারা নাজিল করতে পারবে না। 10টা সূরার কথা আল্লাহ বললেন, তারা সেই চ্যালেঞ্জ গ্রহণ করলো না। এবার আল্লাহ পাক বললেন 10টা সূরার কথা বাদ দেন, একটা গোটা কোরআনুল কারীমের কথা বাদ দেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপরে অর্থাৎ আমি আমার রাসূলের উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের ব্যাপারে যদি কাফেরদের যদি কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, নবী আপনি তাদেরকে বলেন তারা যেন এই কোরআনের মতো মাত্র একটা সূরা তৈরি করে আমারে দেখায়। কয়টা সূরা? একটা সূরা। আগে বললেন 10টা, তার আগে গোটা কোরআন। তারা গোটা কোরআনের চ্যালেঞ্জ নেয় নাই। আল্লাহ বললেন তাহলে 10টা সূরা দেখাও। ওরা 10টা সূরারও চ্যালেঞ্জ দিতে পারলো না। এবার আল্লাহ পাক বললেন ফাতু বিসূরাতিন মিন মিসলি, গোটা কোরআনের প্রয়োজন নেই, 10টা সূরা নয়, একটা সূরা যদি তোমরা পারো তাহলে ওই একটা সূরা আমাকে রচনা করে দেখাও যে এটা মানব রচিত কিতাব। এই কোরআন নিয়ে যদি তোমাদের কোনো সন্দেহ আর সংশয় থাকে তাহলে তোমরা পারলে একটা সূরা নাজিল করে দেখাও, তৈরি করে দেখাও। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, তোমাদের যত সাক্ষী আছে, তোমাদের যত সাহায্যকারী আছে সবাই একত্রিত করো, আল্লাহকে বাদ দিয়া তোমাদের যাকে পছন্দ হয় তাকে নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে আমার কোরআনের মতো মাত্র একটা সূরা তোমরা তৈরি করে দেখাও। আমার বন্ধুগণ, ঐতিহাসিকদের মতে কাফেররাই সিদ্ধান্ত, এই চূড়ান্ত চ্যালেঞ্জ তারা গ্রহণ করলো না। তখন ওই কোরআনুল কারীমের ভেতরে সব চাইতে ছোট সূরা এই সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, পড়েন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পড়েন আল্লাহু আকবার। এই ছোট্ট সূরাটা কাবার দেয়ালের ভিতরে লিখে টানিয়ে দেওয়া হলো, পাশাপাশি ওই আয়াত সেখানে তৈরি করে দেওয়া হলো ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমাদের যদি কোরআন নিয়ে কোনো সন্দেহ আর কোনো সংশয় যদি থাকে, কোরআনের সবচাইতে ছোট সূরা, সর্বকনিষ্ঠ সূরা, 3টি আয়াত বিশিষ্ট যে সূরা, সূরা কাউসার লিখে দেওয়া হলো, যদি ক্ষমতা থাকে অনুরূপ এই ছোট্ট সূরার না একটা সূরা তোমরা তৈরি করে দেখাও। দিনের পর দিন চলে গেল, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়। কাফেররা এই আয়াতটা, এই 3টা আয়াত ছোট্ট সূরার দিয়ে তাকায়, কিন্তু তারা চেষ্টা করলো এই ছোট্ট সূরার ন্যায় আরেকটা সূরা তারা তৈরি করার জন্য, কিন্তু তাদের সমস্ত সাহিত্যিকদের, সমস্ত কবিদের, সমস্ত দার্শনিকদের চেষ্টা ব্যর্থ হয়ে গেল। কেউ কোরআনের এই ছোট্ট সূরার ন্যায় একটি সূরা তারা বানাতে পারলো না।
পরে তাদের ভেতর থেকে একজন কবিতা নিচে দিয়া লিখে দিল, লাইসা হাযা কালামাল বাশার, এটা দুনিয়ার কোন মানুষের কথা নয়, এটা দুনিয়ার কোন মানুষের পক্ষে এমন একখান আয়াত, এমন একটা সূরা তৈরি করা সম্ভব নয়। কারণ যিনি কোরআন নাজিল করেছেন, এটা যার কথা, তার কথার সাথে পৃথিবীর কারো কথার তুলনা চলে না। পড়েন আল্লাহু আকবার। সুতরাং বন্ধুগণ আমার, বলছিলাম সূরা কাউসার যদিও ছোট মনে হয়, কিন্তু আমার বন্ধুগণ এর ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দিয়েছেন বিশাল ব্যাপকভাবে। এর মর্যাদা, এর সম্মান অনেক বড়, অনেক বিশাল। এটাকে শানে রিসালাত বলা হয়। এই সূরাকে কি বলে? শানে রিসালাত। রাসূলুল্লাহর শানে, রিসালাতের শানে আল্লাহ পাক এই সূরাটাকে নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, কোরআনের আরেকটি সূরা আছে, ওটার নাম শানে এলাহি। শানে এলাহি যে সূরাটাকে বলা হয়, সেটা হচ্ছে সূরা ইখলাস, যেটারে আপনারা পড়েন কুল হুয়াল্লাহু আহাদ। পারেন না এই সূরা? এটা হলো সূরা ইখলাস, এটাকে বলা হয় শানে এলাহি। এটা আল্লাহর শানে নাজিল হয়েছে। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, তাহলে শানে এলাহি এবং শানে রিসালাত, আল্লাহর শানে যেমন কোরআনুল কারীমে একটা সূরা আল্লাহ তাআলা দিয়েছেন, এখানে খালি আল্লাহর ব্যাপারে কথা বলা হয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ। পারেন না? পড়েন জবান ছেড়ে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বলুন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? সবাই বলেন আল্লাহ কয়জন? এরপরে বললেন আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই এবং কেউ তার জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশে এবং জমিনে তার সমকক্ষ আর কেউ আছে কি? তাহলে তিনি একক, একচ্ছত্র, তার সমকক্ষ আর কেউ নাই। এই সম্পর্কে এই সূরা ইখলাসের ভিতরে আলোচনা হয়েছে, এজন্য এটাকে শানে এলাহি বলা হয়। আমার বন্ধুগণ, আর সূরা কাউসারের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ব্যাপারে আলোচনা হয়েছে বলে এটাকে শানে রিসালাত বলা হয়। অর্থাৎ রাসূলুল্লাহর শান, মান, মর্যাদা নিয়ে আল্লাহ পাক এই সূরাটাতে আলোচনা করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট ছিল এই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিবাহ করলেন। বিবাহের পরে রাসূলুল্লাহর যত ছেলে সন্তান দুনিয়া এসেছিল, সব সন্তানগুলো, ছেলেগুলো ইন্তেকাল করছে। নবীজির ছেলে ছিল 3 জন, মেয়ে হলো 4 জন। কত হলো টোটাল? 7। টোটাল কত? 7। 3 ছেলে 4 মেয়ে, 3 ছেলে 4 মেয়ে। মেয়েরা সবাই জীবিত ছিলেন, কিন্তু ছেলেরা যারাই জন্মগ্রহণ করলো তারা ইন্তেকাল করলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিবাহ করার পরে যে সন্তানটি জন্মগ্রহণ করলো তা ছিল ছেলে, নাম হলো কাসেম, যার নামে রাসূলুল্লাহর উপনাম ছিল আবুল কাসেম বলে রাসূলুল্লাহকে তখন সম্বোধন করা হতো, অর্থাৎ কাসেমের বাপ। আমার বন্ধুগণ, কিছুদিন পরে রাসূলুল্লাহর সেই সন্তান দুনিয়া থেকে বিদায় নিল। নবুয়তের পরবর্তী সময় রাসূলুল্লাহর আরেকটা সন্তান, ছেলে সন্তান দুনিয়া এলো, নাম হলো আব্দুল্লাহ। সে আব্দুল্লাহ কিছুদিন পরে ইন্তেকাল করলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, সেখানে আরেকটা পুত্র সন্তান জন্ম নিল, নাম হলো ইব্রাহিম, তিনিও ইন্তেকাল করেছেন। তো আমার বন্ধুগণ, প্রথম 2টা ছেলে যখন ইন্তেকাল করলো, হয় কাসেম হবে অথবা আব্দুল্লাহ হবে। কেউ বলেছেন নামের বেলায় হয়তো দ্বিতীয় সন্তানের নাম ইব্রাহিমও হতে পারে, এ ব্যাপারে ইখতিলাফ আছে। তো হযরত কাসেম অথবা আব্দুল্লাহ অথবা ইব্রাহিম, যে কোনো একজনের ইন্তেকালের পরে কাফেরেরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উপহাস করতে লাগলো। মক্কার একটা চিরাচরিত বিধান ছিল এই, কোন ব্যক্তির পুত্র সন্তান হয়ে যদি মারা যেত, তারা তাকে আবতার বলতো, অর্থাৎ নির্বংশ। বলেন নাউযুবিল্লাহ। কোন মানুষের যখন একটা ছেলে হয়ে মারা যেত অথবা সন্তান হতে দেরি হতো,
অথবা কোনো একটা ছেলে মারা যাওয়ার পরে মাঝখানে সময়টা গ্যাপ হয়েছে, দীর্ঘ সময় লাগতেছে, সন্তান আসতেছে না, ছেলের সন্তানের জন্ম হচ্ছে না, তখন তারা বলতো এই লোকটা হলো আবতার, এটা হলো নির্বংশ, এর হলো লেজ কাটা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ছেলে আব্দুল্লাহ অথবা ইব্রাহিম অথবা কাসেম যখন ইন্তেকাল করলো, ইন্তেকালের পরে কাফেররা রাসূলুল্লাহকে আবতার বলে গালি দিতে লাগলো যে মুহাম্মদ নির্বংশ হয়েছে, মুহাম্মদের লেজ কেটে গেছে। বলেন নাউযুবিল্লাহ। মক্কার একজন কাফের ছিল, নাম হলো আস ইবনে ওয়াইল। এই লোকটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এতটাই ব্যঙ্গ করেছে, এতটাই কটূক্তি করেছে, কাফেররা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তাদের মজলিসে কথা বলতো, এই আস ইবনে ওয়াইল বলতো মুহাম্মদ নিয়ে আমার কোনো চিন্তাই নাই, তারে নিয়ে আমি কোনো টেনশনই করি না, কারণ সে হলো আবতার, নির্বংশ, কিছুদিন পরে সে মরে যাবে, মরে যাওয়ার পরে তার নাম নিশানা মুছে যাবে। মানুষ তার বংশকে বৃদ্ধি করার জন্য, বংশ বিস্তার করার জন্য, একটা ছেলের জন্য মানুষ কতই না চিন্তা করে, কতই না আশা করে, আল্লাহর কাছে কতই না দোয়া করে, কত কবিরাজ, কত ডাক্তার, কত পীর, কত হুজুর, কত পানি পড়া, কত ওষুধ, কত কিছু, কত কবিরাজি, খালি একটা ছেলের জন্য। ছেলে হলে মানুষ মনে করে তার বংশ বিস্তার হবে, এই জন্য মানুষ একটা ছেলের জন্য পাগল পারা হয়ে যায়, ঠিক কিনা? মানুষ মনে করে ছেলে মানে কি বহু কিছু, আর মেয়ে মানে কিছুই না। মক্কার কাফেররা এমনটাই বলল। আস ইবনে ওয়াইল বলল মুহাম্মদ তো নির্বংশ হয়েছে, মুহাম্মদের লেজ কেটে গেছে, মুহাম্মদের কোনো ছেলে সন্তান নাই, কিছুদিন পরে যখন সে মরে যাবে বংশের প্রদীপ কে জ্বালাবে? আল্লাহ পাক বলেন যার কেউ নাই তার যিনি আছেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান দিয়া তার বংশ বিস্তার করতে হবে এমনটার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আর মর্যাদাকে উঁচু করার জন্য তাম পৃথিবীতে এই রাসূলুল্লাহর অসংখ্য রূহানি সন্তানদেরকে তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখন কাফেররা রাসূলুল্লাহর বলল নির্বংশ, আবতার, লেজ কাটা। আল্লাহকে নিয়ে তারা মন্দ কথা বললো, মরার পরে কে তার ঘরে প্রদীপ দেবে? এই ঘর একদিন অন্ধকার হয়ে যাবে, কেউ তার আর নাম নিশানাও মুখে নেবে না। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত এর চাইতে ব্যতিক্রম। আমার বন্ধুগণ, নবীজির তখন মন খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সান্ত্বনা দিলেন। একজন মানুষ বিপদে পড়ল। আমার দেশে একখান কথা আছে, কাটা গায়ে নুনের ছিটা, এরকম একখান কথা আপনাদের এলাকায় আছে না নাই? কাটা গায়ে লবণের ছিটা দেয়। একটা মানুষের শরীর কেটে গেছে, সেখানে যদি একটু যদি লবণের ছিটা দেন, ওইটা খুব মজা লাগবে না? হ্যাঁ, মজা লাগবে? জ্বালা শুরু হয়ে যাবে, কষ্ট হবে অনেক। রাসূলুল্লাহর ছেলে ইন্তেকাল করছে, নবীজি কিন্তু বারাক্রান্ত, সন্তান দুনিয়ায় নাই, বাপের কাঁধে সন্তানের লাশ, এটা একজন বাবার জন্য পাহাড়ের চাইতে কঠিন হয়ে যায়, ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? এখন রাসূলুল্লাহর কলিজার টুকরা সন্তানগুলো ইন্তেকাল করলো, এমনিতেই রাসূলুল্লাহর মন খারাপ। আবার অন্যদিকে কাফেররা রাসূলুল্লাহর নির্বংশ বলে, লেজ কাটা বলে গালি দিতে লাগলো। রাসূলুল্লাহর মন খারাপ, কিন্তু এই নবীর মন ভালো করার জন্য একজন আছেন, তিনি কে? যিনি সব সময় তাকে পাহারা দিয়েছেন, তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন। রাসূলুল্লাহর মনের কথা তিনি জানেন কি জানেন না? কথা কয় না, জানে কি জানে না? নবীজির মনে কি চলছে আল্লাহ পাক খুব ভালো করেই জানেন। তখন আল্লাহ পাক তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, নবী আপনার মন খারাপ হয়ে যাচ্ছে, ছেলে আপনার মরছে, কি হয়েছে? আমার কাছ থেকে শুনুন আমি আপনার জন্য কি রেখেছি। আল্লাহ পাক বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ কইলেন না তো? বলবেন একটু পরে, বুঝার পরে। আমার বন্ধুগণ,
আল্লাহ পাক বলছেন, নবী ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখন আপনার কাজ হচ্ছে আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং তার নামে আপনি পশু জবাই করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার শত্রুরাই তারাই নির্বংশ, আপনি মোটেও নির্বংশ নন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কাফেররা রাসূলুল্লাহর বলল কি, মুহাম্মদ হলো নির্বংশ, মুহাম্মদ লেজ কাটা। মুহাম্মদের পরিবারে তার ইন্তেকালের পরে রাসূলুল্লাহর ঘরে আর প্রদীপ দেওয়ার কেউ থাকবে না। আল্লাহ তাআলা বললেন, নবী মন খারাপ করেন না, আমি আপনারে কাউসার দিয়ে দিয়েছি, সুতরাং আপনার কোনো টেনশনই নাই, আপনি খালি নামাজ পড়েন আর কোরবানি করতে থাকেন। আর যারা আপনার নির্বংশ বলতেছে প্রকৃতপক্ষে তারাই হলো নির্বংশ। সুবহানাল্লাহ। এখন এটার উদাহরণ দিলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আল্লাহ কি বললেন। মনে করেন দুই বন্ধু একজন আরেকজনকে খুব ভালোবাসে, খুব মহব্বত করে, প্যার করে, একজনের সাথে আরেকজনের আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক। সকাল হলেই একটা আরেকটারে ছাড়া চা খায় না, নাস্তা করে না, স্কুলে যায় না, বাজারে যায় না, কলেজে যায় না, বিকেল বেলা একজন আরেকজনের ছাড়া চা খায় না। এরকম বন্ধুত্ব আছে না নাই? ঘুমাইতে গেলেও বন্ধুর সাথে কথা কয়, বন্ধু তোর কি, তুই কেমন আছিস রে, তোর শরীরটা কেমন? বন্ধু গেছে বিদেশে, এখনো কথা কয়, বন্ধু তুই কেমন আছিস। যে একটা ভালোবাসা, হৃদয়ের সম্পর্ক হয়ে যায়। বন্ধু মানেই হলো হিতাকাঙ্ক্ষী। বন্ধু মানে কি? হিতাকাঙ্ক্ষী। অন্তরের যার সম্পর্ক হবে, বিপদে একজন আরেকজনের পাশে দাঁড়াবে, বন্ধু বলে তারে। এখন দুই বন্ধু একজন আরেকজনের সাথে খুব সম্পর্ক, রিলেটেড সম্পর্ক, খুব ভালো সম্পর্ক। দেখা গেল একজন বন্ধুর হঠাৎ করে কিছু শত্রু তৈরি হলো। শত্রুরা এই বন্ধুরে দেখতে পারে না। বন্ধুর অপরাধ কি? বন্ধুটা অন্যায় কাম করে না, অপরাধে যায় না। ছেলেটা নামাজ পড়ে, কোরআন পড়ে, ভালো কাজ করে, তার কিছু গুণাগুণ আছে, তার চরিত্র ভালো। কিন্তু কিছু লোক তার ব্যাপারে উঠে পড়ে লেগেছে। তার এই সুন্দর চরিত্রটা, তার এই সুন্দর কর্মগুলো তাদের পছন্দ হচ্ছে না। তাই তার কাছে, তাকে অন্যদের কাছে এই ছেলেটা শত্রু হয়ে গেল। দুই বন্ধু একসাথে চলে, এক বন্ধুর শত্রু আছে, আরেক বন্ধু কি নাই? শত্রু নাই। তো এখন বন্ধু একজন আরেকজনের বলতেছে, বন্ধু মন খারাপ করিস না, তারা যে তোর শত্রু হইলো, ওরা যে তোর ব্যাপারে মন্দ কথা বলে, তুই তো মন্দ কাজ করিস নাই, তোর এত টেনশনের কি আছে? তুই তোর পথে চলতে থাক, তোর কাম তুই করতে থাক, কোনো অসুবিধা নাই, ওরা তোর কোনো ক্ষতি করতে পারবে না। এরকম কথা একজন আরেকজনের বলে কি বলে না? কথা বলেন না, বলে কি বলে না? আপনি অন্যায় করেন না, অপরাধ করেন না, কেউ আপনাকে অন্যায় অপরাধী বানায় দিল, তখন আপনাকে আপনার আপনজনেরা, কাছের লোকেরা এসে বলবে, আপনি টেনশন করেন না, আপনি তো এই অন্যায় করেন নাই, আপনি আপনার কাজে চলতে থাকেন, আপনার কোনো টেনশন নাই, আপনি আপনার মতো করে চলতে থাকেন, অসুবিধার কিছু নেই। ঠিক তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে বানালেন হাবিবুল্লাহ। আল্লাহ বলেছেন, নবী আপনি হলেন আমার বন্ধু, আমি আপনারে ভালোবাসি, মুহাব্বত করি। আপনারে কেউ গালি দেখ, আপনারে নিয়ে কেউ কটু কথা বলুক, আপনাকে নিয়ে কেউ মন্দ কথা বলুক, তা আমি আল্লাহর সহ্য হয় না। সুতরাং নবী আপনি টেনশন করেন না, ওরা আপনার ব্যাপারে মন্দ কথা বলে, তারা আপনাকে নির্বংশ বলতেছে, তারা আপনার লেজ কাটা বলতেছে, নবী আমি শোনায়া দিচ্ছি, ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনার ছেলে নাই, কি হয়েছে? আপনার তো কাউসার আছে। আমি আপনার ছেলে দিলাম, ছেলেগুলো নিয়ে গেলাম, কিন্তু আমি আপনার জন্য কাউসার রেখেছি। সুতরাং ওরা যে যা বলুক বলুক, তাতে কোনো অসুবিধা নাই, আপনি সেই দিকে পরোয়া করবেন না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যেহেতু আপনার জন্য কাউসার আমি আল্লাহ পাক বরাদ্দ রেখে দিয়েছি, আপনি টেনশন করেন না, কাফেরদের কথায় মন খারাপ করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি আপনার কাজ করতে থাকুন, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন, পাশাপাশি আপনি আপনার রবের নামে পশুগুলো কোরবানি করতে থাকুন। সুবহানাল্লাহ। যারা আপনাকে নির্বংশ বলল, যারা আপনাকে লেজ কাটা বলল, ওদের ব্যাপারে আমি সিদ্ধান্ত শোনায়া দিলাম, ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনি নির্বংশ নন, আপনার শত্রুরা যারা আপনার পেছনে লেগেছে, যারা আপনার ক্ষতি করতে চায়, যারা আপনার গালি দেয়, আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করলাম।
একদিন এদের নাম নিশানা থাকবে না। আমি আল্লাহ আপনার মর্যাদা জমিনের ভেতরে, দুনিয়া এবং আসমানের ভেতরে সবার উপরে আপনার মর্যাদা উঠায়া দেব। আমার নবীর মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এই সূরা যখন নাজিল হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতে শুরু করলেন। মন খারাপ, মাঝে মধ্যে ছেলেরা যখন আপনার সন্তান মন খারাপ করতেছে, কোনো কারণে মন খারাপ হয়েছে, তো বাবা যদি কানে কানে এসে যদি কয় মন খারাপ করিস না, তোর জন্য চকলেট নিয়ে আসবো, ও দেখবেন মুস্কি হেসে দেয়। হয় না এরকম? কথা বলে না, হয় না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহর মন খারাপ, তিনি মসজিদের ভেতরে বসে আছেন। আমরা লক্ষ্য করলাম নবীজির হঠাৎ করে একটু তন্দ্রার ভাব এলো, জীবনী এলো, মনে হয় যেন রাসূলুল্লাহর ঘুম আসতেছে। এমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময়ের জন্য চোখটা বন্ধ করলেন। হযরত আনাস বললেন, এরপরে আমরা লক্ষ্য করলাম নবীজি তার মাথাটা উঁচু করলেন, চোখ দুটো খুললেন আর মুস্কি হাসি দিয়ে উঠলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। রাসূলুল্লাহর মন খারাপ ছিল, নবীজির ঘুম আসতেছে, তন্দ্রার ভাব আসতেছিল। মাথাটা নিচু করলেন, মাথা উপরের দিকে উঠায় মুস্কি হাসি দিয়া চোখ খুললে সাহাবীদের দিকে তাকালেন। ঘটনা কি? তখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে শোনায়া দিলেন, আমার সাহাবীরা, এই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওহী নাজিল করলেন, জিবরাইল আমার কাছে এসেছে। এই মাত্র আল্লাহ পাক আমার সংবাদ শোনায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পড়েন আল্লাহু আকবার। রাসূলুল্লাহর উপরে নাজিল হলো সূরা কাউসার। আল্লাহ বললেন, নবী আমি আপনারে কাউসারের মালিক বানায় দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামে নামাজ পড়ুন, কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনারে লেজ কাটা বলল, যারা আপনারে নির্বংশ বলল, আমি আল্লাহ শোনায়া দিচ্ছি আপনি লেজ কাটা নন, আপনি নির্বংশ নন। যারা আপনারে নির্বংশ বলল, প্রকৃত পক্ষে তারাই নির্বংশ। জবাব কে দিয়েছেন? সবাই বলেন কে? এখন আল্লাহ যখন রাসূলুল্লাহর পক্ষ নিয়ে জবাব দিল আর রাসূলুল্লাহ শোনায়া দিল, আমি আপনার সন্তানদেরকে নিয়েছি, তবে বিনিময়ে আপনারে কাউসার দিয়েছি, আপনি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। কোন নবীজি খুশিতে হাসি দিলেন। আমার বন্ধুগণ, এখন প্রশ্ন হলো সেই কাউসারটা কি, যেটা পায়া রাসূল খুশি হয়ে গেল, খারাপ মনটা ভালো হয়ে গেল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি সূরাটা তিলাওয়াত করার পরে আমাদেরকে বললেন, আমার সাহাবীরা তোমরা কি জানো সেই কাউসারটা কি? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলই এই সম্পর্কে ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিলেন, আমার সাহাবীরা তাহলে শোনো, এই হাউজে কাউসার হলো সেই নহর যেটা কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে দান করবেন, যেখান থেকে আমি আমার উম্মতদেরকে পানি পান করাবো। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, হাউদি মাসিরাতু শাহরি, রাসূলুল্লাহ বললেন সেই হাউজে কাউসারটা কেমন হবে? আমার সাহাবীরা শোনো, আল্লাহ আমার যে হাউজে কাউসারের মালিক বানালো, ওটার প্রশস্ততা হলো এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যেতে 1 মাসের সময়ের পথ। কত মাস? যে হাউজে কাউসার আল্লাহ আমার দান করলো, ওটাও তো ছোট না। এটার প্রশস্ততা হলো এই, এটার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কয় মাসের রাস্তা? 1 মাস। অন্য এক বর্ণায় আসছে এটার দৈর্ঘ্য যতটুকুন, প্রস্থ ততটুকুন। রাসূলুল্লাহ বলেছেন এটার এক কোণা থেকে অন্য কোণা পর্যন্ত 1 মাসের পথ, দৈর্ঘ্য এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত 1 মাসের পথ, প্রস্থ চড়া এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত 1 মাসের পথ। অর্থাৎ এখান থেকে ওইটা অতিবাহিত করতে সময় লাগবে 1 মাস। সুবহানাল্লাহ।
এত বিশাল হাউজে কাউসার রাসূলুল্লাহকে যিনি দান করলেন তিনি কে? আল্লাহ। চিল্লায় পড়েন তিনি কে? নবীজি বলছেন মাউহু আবিয়াদু মিন লাবানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে হাউজে কাউসার দান করলেন, সেই হাউজে কাউসারে যে পানি আছে, নবীজি বললেন সেই পানিগুলো হবে অত্যন্ত স্বচ্ছ। মাউহু আবিয়াদু মিনাল লাবানি, ওটা দুধের চাইতে স্বচ্ছ হবে, পরিষ্কার হবে। দুধ যেমন সাদা দবদবে হয়, রাসূলুল্লাহ বললেন ওটা দুধের চাইতে আরো পরিষ্কার পরিচ্ছন্ন হবে। সুবহানাল্লাহ। ওয়ারিহুহু আতয়াবু মিল মিস্ক, নবীজি বলছেন ওই হাউজে কাউসারের পানির ভেতরে আল্লাহ পাক এমন এক গ্রান দিলেন, মিশকে আম্বরের চাইতে ওই হাউজে কাউসারের পানির গ্রানটা আরো উত্তম হয়ে যাবে। মিশকে আম্বর আপনারা কখনো পাইছেন? না, ওটা জান্নাতের সুগ্রান। রাসূলুল্লাহ বলেছেন মিশকে আম্বর যদি দুনিয়া আসতো, মানুষ পাগল হয়ে সে গ্রানের পিছনে দৌড়াতো। সুবহানাল্লাহ কইলেন না? আচ্ছা, এখন এই হাউজে কাউসারের পানির ভিতরে গ্রানের কথা এলো কেন? আপনারা মাঝে মধ্যে বাজার থেকে শরবতের পাউডার কিনে নিয়ে আসেন, ট্যাং, তারপরে আরো কত হাবিজাবি নাম আছে না, এগুলো নিয়ে আসেন। এগুলো বিভিন্ন পারফিউম থাকে, এগুলোর তো বিভিন্ন ধরনের গ্রান থাকে। তো এগুলোর গ্রানগুলো হয়, আপনি যদি চান এটা আপনি আমের ফ্লেভারটাও নিতে পারবেন, মালটার ফ্লেভার নিতে পারবেন, কমলার ফ্লেভার নিতে পারবেন। অর্থাৎ আপনার যেটা পছন্দ হয়, যে ফ্লেভার আপনি নিতে চান, ওটার ভিতরে সেই ফ্লেভার দেওয়া আছে। তো এখন যার যে গ্রান পছন্দ হয়, সেই গ্রানের কি পাউডার গুলো ক্রয় করে, সেই পাউডার এনে সেই যখন পানির ভেতরে দিয়ে এটারে যখন মিশাইয়া শরবত বানায়, আপনি নিয়ে এলেন আমের ফ্লেভার। এখন আপনি পানিতে মিশালে ওটা থেকে কি মালটার ফ্লেভার বের হবে, কমলার আসবে, কোনটা আসবে? আমের। তার মানে তার আমেরটা পছন্দ হয়, এর জন্য সেইটাকে পছন্দ করে। গ্রামটাও ভিন্ন রকমের হয়, খেলে মজা লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ারিহুহু আতয়াবু মিল মিস্ক, জান্নাতীদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাউজে কাউসারের যে পানি রেখেছেন, যে শরবতের ব্যবস্থা করেছেন, সেই শরবতগুলো গ্রান হবে মিশকে আম্বরের চাইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখানে শেষ নয়, নবীজি বলছেন ওয়াকিজানুহু কান্নুজুমিস সামা, সেই হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য যে গ্লাস থাকবে, যে পান পাত্র থাকবে, যা দিয়া মানুষ সে শরবত পান করবে, নবীজি বলছেন তা হবে আসমানের নক্ষত্রের চাইতে অধিক। সুবহানাল্লাহ। আকাশের তারকা যেমন গোনা যায় না, আপনি চাইলে আকাশের তারকা গুনতে পারবেন? আপনার বাবার ক্ষমতা আছে? আচ্ছা, পৃথিবীর কোন বিজ্ঞানী আজ পর্যন্ত বের করতে পারছে যে আকাশে কতটা তারা আছে? পারবে? কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, কেউ সেটার হিসাব বের করতে পারবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ পাক আমাকে যে হাউজে কাউসার দান করেছেন, ওই হাউজে কাউসার থেকে আমার উম্মতরা যে পানি পান করবে, ওই পানি পান করার জন্য আমার উম্মতদের জন্য যে গ্লাসের ব্যবস্থা রাখা হয়েছে, যে পান পাত্রের ব্যবস্থা করা হয়েছে, নবীজি বলছেন তা আসমানের তারকা রাজির মতোই হবে, তা গুণে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, মান শারিবা মিনহা ফালা ইয়াযমাউ আবাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওখান থেকে আল্লাহর যে বান্দা একবার সেই হাউজে কাউসারের পানি পান করবে, নবীজি বলেছেন আর কখনো সে পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। তার পিপাসা মিটে যাবে, একবার পান করলেই তার তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আর পিপাসাই লাগবে না। সুবহানাল্লাহ পড়ে। এখন প্রশ্ন হলো, সে হাউজে কাউসারের পানি খায়া পিপাসা নিবারণ হয়ে যাবে আর পিপাসা লাগবে না, নবীজি কথা বললেন কেন? এটা বলার কারণ কি? কারণ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আচ্ছা, কিয়ামতের ময়দানটা কি দুনিয়ার এরকম হবে? এই যে আপনারা এখন আছেন, কি সুন্দর, বাইরে কি কুয়াশা আছে, আপনারা যারা এখানে বসে আছেন, কুয়াশা পড়তেছে আপনাদের গায়ে? কুয়াশা লাগতেছে? কেন লাগতেছে না? উপরে ঝামিয়ানা দেওয়া আছে, চতুর্দিকে আপনার পর্দা দিয়া এখানে ঘেরাও করে দেওয়া হয়েছে,
বাইরে থেকে এখানে কোনো কুয়াশা আসবে না, উপর থেকে আপনার মাথার উপরে পড়বে না। কিয়ামতের ময়দানটা কি এমন হবে? কথা বলেন, এরকম হবে? কিয়ামতের ময়দান হবে অত্যন্ত ভয়াবহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজ যে সূর্য আপনারা দেখতে পাচ্ছেন, এই সূর্য এখন আপনার থেকে কয়েক কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে টান মেরে বান্দার মানুষের মাথার সন্নিকটে নিয়ে আসবে। হাদিসের ভেতরে এসেছে, হাত্তা তাকুনা কিদা মিলিন আও ইসনাইন, কিয়ামতের দিন আল্লাহ পাক এই সূর্যটা মানুষের মাথার এত সন্নিকটে নিয়ে আসবেন, মাথার 1 থেকে 2 মাইল দূরত্বে সূর্য অবস্থান করবে। ফাতাসহারুহুমুশ শামসু ফায়াকুনুনা ফিল আরাকি বিকদরি আমালিহিম, এই সূর্যের তাপে মানুষের অবস্থা এত ভয়াবহ হবে, সূর্য মানুষদেরকে জ্বালায়া দিবে, গলায়া দিবে। অপরাধীদের অপরাধ অনুযায়ী মানুষের শরীর থেকে এত বেশি পরিমাণ ঘাম বের হবে, সূর্যের তাপে শরীরের ঘামের ভেতরে অপরাধী তার অপরাধ অনুযায়ী ঘামের ভিতরে হাবুডুবু খেতে থাকবে। তাহলে বুঝতেছেন গরমটা কেমন হবে? কথা কয় না, বুঝা যায়? গরম যদি বেশি হয়, গলা তখন শুকায় যায় না ভিজে থাকে? শুকায় যায়। যারা সৌদি আরব গেছেন তারা জানেন, সৌদি আরবের মরুভূমি অঞ্চল, ওইখানকার তাপমাত্রা আমাদের দেশের চাইতে কম না বেশি? বেশি তাপমাত্রা। ওখানে আপনি যখন মরুভূমিতে হাঁটতে যাবেন, বাতাস আছে কিন্তু আপনার গলা শুকায় যাবে, কারণ সেখানকার তাপমাত্রা কি বেশি। কিছুক্ষণ পর পর আপনাকে পানি খেতে হবে। এর জন্য সৌদি আরবে তেলের চাইতে পানির দাম বেশি। বললাম তেলের চাইতে পানির দাম বেশি। আমি যখন গেলাম তখন দেখলাম তেলের লিটার চলতেছে ৭৬ পয়সা, আর পানি হলো আপনার 1 টাকা। তার মানে তেলের দামের চাইতে পানির দাম বেশি। আমার বন্ধুগণ, এর কারণ কি? সেখানে পানির খুব প্রয়োজন। রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন সূর্য মানুষের খুব মাথার সন্নিকটে আসবে। সূর্যের তাপে মানুষের দেহ থেকে এত বেশি পরিমাণ ঘাম বের হবে, কোন অপরাধীর অপরাধের কারণে সূর্য তাকে এমন ভাবে জ্বালায়া দিবে, ঘাম এসে তার পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে। নবীজি বলেছেন, ওই ঘামে কারো হাঁটু ডুবে যাবে, দেহ থেকে এত বেশি পরিমাণ ঘাম বের হবে, কারো কোমর পর্যন্ত ডুবে যাবে, কারো বা বুক পর্যন্ত ডুবে যাবে। নবীজি বলেছেন, কারো কারো অবস্থা এমন হবে, নাকের ডগার ভেতরে পানি এসে লাগামের মতো বেষ্টনী দিয়ে রাখবে। লাগাম বুঝুন তো? ঘোড়া, ঘোড়া দেখছেন? ঘোড়া কি আপনাদের এসব অঞ্চলে আছে? ঘোড়ার মুখের ভেতরে একটা লাগাম লাগানো হয়। কেন লাগায়? যাতে করে সে এখন অন্যদিকে মুখ দিতে না পারে। আবার গরু দিয়ে তো এখন আর হাল চাষ তেমন একটা হয় না, এখন খুব কম হয়। একসময় হতো গরুর মুখের ভেতরে এরকম একটা লাগাম লাগানো হতো। ফেনীর ভাষায় কয় কাঁইট, এটারে আমাদের ভাষায় বলে মাস্ক। মাস্ক লাগান না আপনারা? ওই যে ওই ছেলে লাগিয়ে রাখছে, দেখছেন? আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ বলেছেন, কোন কোন অপরাধীর শরীর থেকে ঘামে সূর্যের তাপে এত বেশি পরিমাণ ঘাম বের হবে, নাকের ডগাতে লাগামের মতো এইভাবে বেষ্টনী দিয়ে রাখবে। যেমন ঘোড়া এবং গরুর মুখে যেমন লাগাম দিলে সে যেমন আর মাথা নাড়াচাড়া করে অন্যদিকে ঘাস খাওয়ার মতো ক্ষমতা রাখে না, মাথাটার সোজা করে রাখতে হয়, ঠিক তেমনি ভাবে ওই কিয়ামতের ময়দানে অপরাধী তার ঘামের ভিতরে হাবুডুবু খেতে থাকবে, নাকের ডগায় ঘাম এসে যাবে, মাথাটা এইভাবে উঁচু করে দিয়ে রাখবে। তাইলে এবার কোন তো দেখি অবস্থা ভালো না খারাপ? কথা বলতে হবে, ভালো না খারাপ? যেই লোকটার শরীরের উপরে প্রচন্ড সূর্যের তাপ পড়তেছে, এই মানুষটার গলা বারবার শুকিয়ে যাওয়ার কথা। কারণ যখন গ্রীষ্মকালীন সময় জমিনে যখন লোকজন কাজ করে বদলা দেয়, কিছুক্ষণ পর পর তারে পানি পান করতে হয়, হয় কি হয় না? গরমের কারণে গলাটা শুকিয়ে যায়, বারবার তার পানি পান করতে হয়, পরে তার গলাটা ভিজানো যায়। নবীজি বলেছেন, কিয়ামতের দিন সূর্য এত সন্নিকটে আসবে, মানুষের গলা শুকায় যাবে, জমিনটা হবে তামা, উপরে সূর্যের আলো, তামা হয়ে যাবে, সূর্যের আলোতে উত্তপ্ত গরম, পা রাখা যাবে না জমিনের উপরে, পাটা মনে হয় পুড়ে যাচ্ছে,
পালানোর কোনো জায়গা থাকবে না। কাফেররা তখন আফসোস করে বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আরে আমি যদি মাটি হয়ে যেতাম, যদি মাটিটা ফেটে যেত, আমি মাটির ভেতরে ঢুকে যেতাম। কিন্তু আমার বন্ধুগণ, সেই দিন পালানোর আর কোনো পথ খোলা থাকবে না। সে কিয়ামতের ময়দানে আমাদের সকলকে যার সামনে দাঁড়াতে হবে, তিনি কে? এতে কোনো সন্দেহ আছে? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। তিনি ঘোষণা দিচ্ছেন, লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, পুনরুত্থান দিবসে, কিয়ামত দিবসে তিনি তোমাদের সকলকে এক জায়গায় একত্রিত করবেন। লা রাইবা ফীহ, এতে কোনো ভুল থাকা তো দূরের কথা, কোনো সন্দেহ পর্যন্ত নাই। তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে উঠতে হবে, এতে কোনো সন্দেহ আছে? কথা কয় না, সন্দেহ আছে? সেই দিন যখন আল্লাহর সামনে উঠবেন, অবস্থাটা এত ভয়ানক হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা আদ-দা'iয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশা'আতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমা'ু ইল্লা হামসা। সেই দিন মানুষেরা আল্লাহর ডাকে সাড়া দিয়া পিপিলিকার মতো কবর থেকে বেরিয়ে আসবে। পিপিলিকা যেমন গর্ত থেকে বেরিয়ে আসে, সমস্ত কবর থেকে কবরগুলো ফেটে যাবে, মানুষগুলো কবর থেকে বেরিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া খাশা'আতিল আসওয়াতু লির-রাহমান, সেই দিন দয়াময় আল্লাহর ভয়ে সমস্ত আওয়াজগুলো বন্ধ হয়ে যাবে, কেউ কোনো কথা বলবে না, সমস্ত মানুষের জবানগুলো বন্ধ হয়ে যাবে। ইল্লা হামসা, আল্লাহ পাক বলছেন, নবী, সেই দিন মানুষের পায়ের আওয়াজ ছাড়া, হাঁটার শব্দ ছাড়া সেই দিন আর কোনো শব্দ শোনা যাবে? কথা বলে না যাবে? তাহলে চিন্তা করুন সেই দিনটা কত ভয়াবহ হবে। যেই দিন আল্লাহ পাক তার বান্দাদেরকে ডেকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কথা কার? এত আস্তে কইলেন, কথা কার? সন্দেহ আছে? কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, বলো আজকের রাজত্ব কার? এক বর্ণনা এসেছে, আল্লাহ পাক তার এক হাতে গোটা পৃথিবীটাকে তিনি ধারণ করবেন, আরেক হাতে তিনি আসমানটাকে ধরবেন। এক হাতে পৃথিবী জমিন, আরেক হাতে কি? আসমান। এক হাতে জমিন, আরেক হাতে আসমান, দুই হাতে দুইটা নিয়ে পৃথিবীর রাজা বাদশাদেরকে ডেকে আল্লাহ বলবেন, ও পৃথিবীর রাজারা কোথায়? পৃথিবীর বাদশারা কোথায়? প্রেসিডেন্টরা কোথায়? প্রধানমন্ত্রীরা কোথায়? এমপিরা কোথায়? চেয়ারম্যানরা কোথায়? মেম্বাররা কোথায়? নেতারা কোথায়? বলো, পৃথিবীতে তো অনেক পাপাচার করেছো, মানুষের উপরে অনেক ক্ষমতা প্রয়োগ করেছো, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের রাজত্ব কার? প্রশ্ন করবেন কে? সেই দিন ডোনাল্ড ট্রাম্প কথা বলতে পারবে? কথা বলে না। কথা বলতে পারবে? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কথা বলতে পারবে? বর্তমান ইসরায়েলের প্রেসিডেন্ট নাম কি? নেতানিয়াহু কথা বলবে? এখন তো বিশাল বিশাল কথা কয়। আমার বন্ধুগণ, সেই দিন ডোনাল্ড ট্রাম্প কথা বলার ক্ষমতা নাই। এখন কি কথা বলে? ফাঁকা বুলি, পাখা বুলি মারে, সব তাদের হাতের মুঠোয়। ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু বলে একেবারে আরব কান্ট্রি যা আছে সব গিলে ফেলবে, খালি তার একা রাজত্ব চলবে। এরপরে রাশিয়ার প্রেসিডেন্ট বলে যে না, ক্ষমতা আমার চলবে। আমেরিকা আর রাশিয়া দুই দেশের সাথে, দুই প্রধানমন্ত্রীর সাথে ভালো একটা সংঘর্ষ আছে না নাই? এই কয় যে শক্তি আমার বেশি, ওরা কয় যে আমার বেশি। এই যে শক্তির বাহাদুরি দেখেন না, মাঝে মধ্যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদেরকেও ধমক দেয়, একদম নাকি আমাদেরকে ঠিক করে ফেলবে, আমাদের সব বন্ধ হয়ে যাবে। আমরা খালি পেঁয়াজ কিনা বন্ধ করছি আর ওনাদের কান্নাকাটি শুরু হয়ে গেছে, দুই চারটা স্টক করেই মরছে।
ঠিক কিনা? তা আমরা মারার জন্য কামান বন্দুক রাইফেলের প্রয়োজন নাই, আমাদের এরোপ্লেনের প্রয়োজন নাই, আমাদের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র মারার দরকার নাই। আমরা খালি তোমাদের থেকে পেঁয়াজ কিনা বন্ধ করলেই তোমাদের কয়েকশো কৃষক এমনি মরে যাবে। ঠিক কিনা? তার অস্ত্রের দরকার কি আমার বন্ধুগণ? তো সুতরাং এই যে ক্ষমতা দেখায়, আবার কেউ কেউ আমাদের রাষ্ট্রেও কেউ কেউ আছে নিজের পাওয়ার বিশাল ক্ষমতা, তিনি যা বলেন তাই, হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, আছে না? এই করব সেই করব, যে বাহাদুরি দেখালো এখন একটারও খুঁজে পাওয়া যায় না, সব ইঁদুরের গর্তে ঢুকে বসছে। ঠিক কিনা? এত বাহাদুরি দেখায় লাভ কি, যেটা তুমি সমাজে প্রতিষ্ঠাই করতে পারবা না। বহু স্বপ্ন দেখছে কিন্তু সব স্বপ্ন বাস্তবায়ন হয় নাই। সুতরাং বন্ধুগণ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন তাদের সকলকে এক জায়গায়। কিয়ামতের দিন তারা থাকবেন আল্লাহর সামনে, কথা কয় না, থাকবে না? এই যে এখন মনে করেন যে বিগত সময়ের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত সময় ছিল, এখন নাই, মরবে না? মরার পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? আচ্ছা, বেগম জিয়া মরবে না? মরার পরে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না? আমি আপনি আমরা সবাই মরবো না? মরার পরে আল্লাহর সামনে দাঁড়াবো না? তো সবাই আল্লাহর সামনে সেই দিন থাকবে। সেই দিন কারো কোনো কে উপরে কে নিচে কোনো ভেদাভেদ নাই, সবাই আল্লাহর সামনে দাঁড়ায় আছে উলঙ্গ অবস্থায়, উলঙ্গ অবস্থায়, কাপড় নাই, উলঙ্গ অবস্থা আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে। পৃথিবীতে যত অহংকার ছিল সব ধূলিসাৎ হয়ে যাবে। এবার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওই প্রেসিডেন্টরা, প্রধানমন্ত্রীরা, এমপিরা, মন্ত্রীরা, চেয়ারম্যান সাহেবরা, নেতারা, খেতারা গেলি কই? বল, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? এমন এক শব্দে আল্লাহ পাক বলবেন, মানুষ ভয়ে গলা শুকায় যাবে, কলিজা বেরিয়ে যাবে, এমন অবস্থা হবে। কেউ কোনো কথা বলবে না, মাথাগুলো নিচু করে রাখবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। শুনে রাখ, পৃথিবীতে বহু বাহাদুরি তোরা দেখিয়েছিস, জমিনটারে নিজের মনে করেছিস, ক্ষমতাটারে নিজের মনে করে মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছিলি। আর শোন, আজকের রাজত্ব একজনের হাতে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিল্লাহ, আজকের রাজত্ব আল্লাহর হাতে। তিনি আজকে শুধু রাজত্বওয়ালা নন, ওয়াহিদিল কাহ্হার, একমাত্র রাজত্ব আজ তার হাতে। সুতরাং তিনি আজ অত্যন্ত ভয়াবহ, কঠোর। নবীরা আল্লাহর কাছের না দূরের? কথা কয় না? আল্লাহর কাছের লোক কারা? নবীরা। আল্লাহর কাছের লোক কারা? এই নবীদেরকে আল্লাহ পছন্দ করে করে দুনিয়ায় পাঠাইছে। সেই নবীরা আল্লাহর এত কাছের হওয়ার পরও সব নবীরা আল্লাহর ভয়ে চুপ হয়ে যাবে, কেউ কথা বলবেন না। লোকেরা যাবে, মাথার উপরে সূর্য, সূর্যের তাপে গলা শুকায় যায়, জমিনটা তামা হয়ে আছে, পা দেওয়া যায় না। মাথার মগজগুলো, কোন কোন অপরাধীর মাথার মগজগুলো ভাতের মাড়ের নাই টকবক টকবক করতে করতে, ওই যে ভাত যখন চুলার উপরে থাকে, ভাত যখন টকবক টকবক করতে থাকে, তখন ভাতের মাড়গুলো দেখবেন উপরে যে ঢাকনা দেওয়া হয়, ফেনী নোয়াখালীর ভাষায় এটারে বৈঠবা হয়। আপনারা বলেন তো নাকি? বৈঠবা বললে তো সেনার কথা। এই যে উপরে ঢাকনা দেয় বৈঠবা দিয়া, দেখবেন সেই ঢাকনার আশেপাশ দিয়া একটু যদি ফাঁকা থাকে, ওই পাতিলের ভাতের মাড়গুলো সেখান দিয়া টপ টপ করে গড়ায় গড়ায় পড়ে। কিয়ামতের দিন অবস্থা এত ভয়ানক হবে, অপরাধীদের মাথার মগজগুলো ভাতের মাড়ের নাই টকবক টকবক করে, কারো নাকের ছিদ্র দিয়া গড়ায় গড়ায় পড়বে, কারো বা কানের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে। আমার বন্ধুগণ, সেই দিনকার অবস্থা এত ভয়াবহ হবে, সবাই পাগলের মতো দৌড়াতে থাকবে। মুমিনেরা বলবে, আমরা যাব কই? কে আমাদেরকে আজকে বাঁচাবে? এক একজনের অবস্থা অত্যন্ত ভয়াবহ। ডানে একজন পড়ে আছে, ঘামের ভিতরে হাবুডুবু খায়, বামে একজন পড়ে আছে, নাক দিয়া কান দিয়া মাথার মগজগুলো রক্তগুলো বেয়ে বেয়ে পড়তেছে। সামনে একজনকে তাকায় দেখে ওর অবস্থা আরো বিভৎস, পেছনে তাকায় দেখি তার অবস্থা আরো খারাপ। এই কঠিন অবস্থা দেখি ইমানদারেরা তখন পাগল পারা হয়ে যাবে। হায় হায়, কিয়ামতের ময়দানে এই কঠিন বিপদ থেকে আমাদেরকে কে বাঁচাবে?
সবাই বলবে চলো আমরা সবাই যাই, হযরত আদম আলাইহিস সালামের কাছে চলে যাই। তিনি আমাদের আদি পিতা। হযরত আদম আলাইহিস সালামের মধ্য দিয়ে আমাদের সূচনা হয়েছে। তিনি পৃথিবীতে সবার আগে আগমন করেছেন। তিনি আমাদের আদি পিতা। চলো যাই বাবার কাছে। বাপ তার সন্তানকে এই দুরবস্থায় ফেলে দিয়া, বিপদে ফেলে দিয়া কখনো তিনি পালিয়ে যাবেন না। চলো সকলে যাবেন হযরত আদম আলাইহিস সালামের কাছে, গিয়া বলবেন আদম আলাইহিস সালাম, আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের বাবা, আমরা আপনার সন্তান, আপনার মধ্য দিয়ে এই পৃথিবীতে আমাদের আগমন হয়েছে। আজ বড্ড বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি। সূর্য মাথার সন্নিকটে এসে গেল। সূর্যের তাপে মনে হয় দেহ থেকে জীবনটা বেরিয়ে যাবে, গলাটা শুকায় যায়, পা গুলো রাখতে পারি না জমিনের উপরে। ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের পিতা আদম আলাইহিস সালাম, আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ যেন এই কঠিন বিপদ থেকে আমাদেরকে তাড়াতাড়ি মুক্তি দেয়। হযরত আদম আলাইহিস সালাম বলবেন লাসুলাহা, আমার পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়। হযরত আদম বলবেন আমি নিজেই আজকে ভয়ে অস্থির হয়ে আছি। আল্লাহ আমার উপরে সন্তুষ্ট না অসন্তুষ্ট আমি নিজেই জানি না। কারণ আল্লাহ পাক যদি আমারে প্রশ্ন করে, ও আদম তোমারে জান্নাতে থাকতে বলেছি, তোমাকে না আমি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছি, ওয়ালা তাকারাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আমি না তোমার নিষেধ করেছিলাম, ওই যে একটা গাছ দেখা যায় শাজারাতুল খুলদ, খবরদার সেই গাছের নিকটবর্তী হবা না আদম। তুমি তো সেই গাছের নিকটে গিয়েছো। কেন গিয়েছো? কেন গেলা? এত নিষেধ করার পরে, এত নিষেধাজ্ঞা দেওয়ার পরেও কেন গিয়েছো? আমার বন্ধুগণ, এই প্রশ্ন যদি হযরত আদম আলাইহিস সালামকে করা হয়, এই ভয়ে হযরত আদম আলাইহিস সালাম বলবেন আজ আমি জানি না আমার আল্লাহ আমার উপরে খুশি না বেজার। এই যদি নবীর অবস্থা হয়, উম্মতের অবস্থা এর চাইতে ভালো না খারাপ? কথা কয় না ভালো না খারাপ? লোকেরা যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একই রকম জবাব দেবেন, আমার পক্ষে সম্ভব নয়। লোকেরা যাবে মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম একই কথাই বলবেন। এবার সর্বশেষ লোকেরা যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় পড়েন সাল্লাল্লাহু, আরো জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকেরা যাবে রাসূলুল্লাহর কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া লোকেরা যখন দাঁড়াবে, নবীজি জিজ্ঞাসা করবেন কেন এসেছো? উম্মতেরা বলবে ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় বিপদে পড়ছি, মুসিবতে পড়ছি, আমাদের জন্য সুপারিশ করেন। নবীজি সিজদায় পড়ে যাবেন। আল্লাহর আরশে আযীমের পাশে আল্লাহ পাক তার নবীর জন্য স্পেশাল একখানা আসনের ব্যবস্থা রেখেছেন, যার নাম হলো মাকামাম মাহমুদা। নবীজি সে আসনের ভিতরে সিজদায় পড়ে গিয়ে কাঁদবেন আর বলবেন রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। নবীজি সিজদায় গিয়ে কান্না করবেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন নবী আমার সিজদার মাঝে কাঁদেন কেন? নবীজি বলবেন আল্লাহ আমার উম্মত বিপদে পড়েছে। আল্লাহ পাক তখন রাসূলুল্লাহকে বলবেন নবী মাথা উঠান, উম্মতদেরকে বাছাই করেন, দেখে দেখে সব উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এবার চিন্তা করুন, যেই দিন মানুষের মাথার সন্নিকটে সূর্য এসে যাবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, অপরাধীদের শরীর থেকে গাম বেরোতে বেরোতে কেউ বা গামের ভেতরে হাবুডুবু খেতে থাকবে। আমার বন্ধুগণ, সেই দিন কারো মাথার মগজগুলো নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। তাহলে এবার চিন্তা করে দেখুন তো, সেই দিনকার অবস্থা বান্দার জন্য ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না খারাপ হবে? এবার চিন্তা করেন যে রাসূলুল্লাহ বলেছেন সে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে যে হাউজে কাউসার দিলেন, সে হাউজে কাউসার থেকে যখন উম্মতেরা পানি পান করবে, রাসূলুল্লাহ বলেছেন সে আর কখনো পিপাসিত হবে না। এই কঠিন অবস্থায় সে যখন পানিটা পান করবে, তার গোটা শরীরটা শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই হাউজে কাউসার দান করলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার
আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন নবী আমি আপনারে কাউসারের মালিক বানায়া দিলাম। নবীজি বলেন সেই কাউসার থেকে আমি আমার উম্মতদেরকে পানি পান করাবো। উম্মতেরা পানি পান করবে, এমন সময় আমার অসংখ্য উম্মতেরা আসবে। মধ্যবর্তী অবস্থায় আমার কিছু উম্মতের সামনে একটা পর্দা পড়ে যাবে। রাসূলুল্লাহ তখন বলবেন ক্বালা রাব্বি আসহাবি, হে আমার রব, এরা তো আমার অনুসারী, আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার নবীকে বলবেন নবী আপনি তো জানেন না আপনার ইন্তেকালের পরে এরা কি করেছিল। আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রাসূলুল্লাহ যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন তখন এই আয়াত নাজিল হয়েছিল। আল্লাহ পাক বলছেন আজ আমি তোমাদের জন্য আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, সুতরাং নতুন করে আর কোনো কিছু প্রয়োজন নাই। গোটা জীবনীতে যা দরকার তা কোরআন এবং সুন্নাহ দিয়েই আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। এটার বাহিরে গিয়ে যারা নব আবিষ্কার করলো, নতুন কিছু তৈরি করলো, ইসলামের ভেতরে নতুন কিছু ঢুকালো, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ পাক হাউজে কাউসার থেকে পানি পান করা থেকে মাহরুম করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আল্লাহ এরা তো আমার উম্মত। নবীজি বলছেন তখন আল্লাহ পাক বলবেন নবী আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে এরা নব আবিষ্কার করেছিল, ইসলামের ভিতরে আরো অনেক কিছু ঢুকিয়ে ফেলেছিল। সুতরাং যারা বেদাত করলো কিয়ামতের দিন তাদের জন্য হাউজে কাউসারের পানি পান করাটা আল্লাহ পাক তাদের জন্য নিষিদ্ধ করে দেবেন। এই জন্য আমার বন্ধুগণ, যে হাউজে কাউসারের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বানালেন, সে হাউজে কাউসারের থেকে পানি পান করার জন্য যদি চান তাহলে আল্লাহর গোলামি যেমন করতেই হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে আমাদের প্রত্যেককে আমাদের জীবন পরিচালনা বাস্তবায়ন করতে হবে। পারবো আমরা? কথা বলে না পারবো? আইন মানবো কার? সবাই বলেন আইন মানবো কার? আদর্শ মানবো কার? আল্লাহর বলে আদর্শ। আইন মানবো আল্লাহর, আদর্শ মানবো রাসূলুল্লাহ, নবীর জীবনের অনুসরণ করব আর আল্লাহর দেওয়া আইন কোরআন মেনে জীবন পরিচালনা করব। তাহলে দুনিয়ায় যেমন শান্তি পাবো, পরকালে জাহান্নাম থেকে শুধু মুক্তি পাবো না। কিয়ামতের দিন পিপাসিত অবস্থায় মানুষ যখন পাগলের মতো দৌড়াতে থাকবে, ওই হাউজে কাউসার থেকে রাসূলুল্লাহ আপনারে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সেই কথাই শোনায়া দিলেন, নবী ওই বিশাল হাউজে কাউসারের মালিক আমি আপনারে বানায়া দিলাম। কাফেরেরা আপনারে বলতেছে আবতার, তারা আপনারে নির্বংশ বলে, লেজ কাটা বলে, মন খারাপ করবেন না, আপনি আপনার কাজ চালাতে থাকেন। আমি আপনাকে হাউজে কাউসার দিলাম, এখন আপনার দায়িত্ব হলো আপনি আমার শুকরিয়া আদায় করবেন। কিভাবে শুকরিয়া আদায় করবেন আল্লাহ পাক জানায়া দিচ্ছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হলো নামাজ। শ্রেষ্ঠ মাধ্যম কি? সবাই বলেন কি? নামাজে দাঁড়ালে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা করলাম কার? রুকুতে গিয়া পড়লাম সুবহানা রাব্বিয়াল আযীম, প্রশংসা হলো কার? রুকু থেকে উঠে পড়লাম সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, প্রশংসা করলাম কার? সিজদায় গিয়া পড়লাম সুবহানা রাব্বিয়াল আ'লা। তার মানে আমার বন্ধুগণ, নামাজের মাধ্যমে আল্লাহর প্রশংসা সব চাইতে বেশি হয়। এই জন্য আল্লাহ তার নবীকে বললেন, নবী আমি যে আপনারে হাউজে কাউসার দান করলাম, খুশি হয়ে যান আর আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করুন আর রবের জন্য কোরবানি করুন। এর জন্য নামাজ, এই জন্য কোরবানি, এর জন্য জীবন মরণ, আমার জীবন আমার মরণ, আমার কোরবানি আমার নামাজ, এই সব কিছু হতে হবে কার জন্য? চিল্লায় বলতে হবে কার জন্য? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্না সালাতি, পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন নবী আপনি বলুন ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা,
ওয়া মামাতি, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু তবে একজনের জন্য, তিনি কে? এই জন্য আল্লাহ পাক তার নবীকে বললেন, নবী হাউজে কাউসার দান করলাম, এখন আপনার দায়িত্ব হলো আপনি আমার জন্য নামাজ আদায় করবেন, আমার শানে আপনি আমাকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য রবের নামে আপনি কোরবানি করতে থাকুন। এরপরে আল্লাহ পাক বললেন, মন খারাপ করবেন না, তারা আপনার আবতার বলল, আমি তাদের জন্য আমার পক্ষ থেকে, আপনার পক্ষ হইয়া আমি নিজেই তাদের ব্যাপারে জবাব দিলাম, ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনাকে নির্বংশ বলল, আমি ঘোষণা দিলাম নিঃসন্দেহে আপনি মোটেও নির্বংশ নন। আপনার এই বংশের প্রদীপ জ্বালানোর জন্য আমি অসংখ্য আমার বান্দাদেরকে দুনিয়ায় প্রেরণ করব, যারা আপনার এই আদর্শ লালন করবে, আপনার এই আদর্শ দিয়া তারা জীবন পরিচালনা করবে। আর যারা আপনাকে নির্বংশ বলল, আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করে দেব, কারণ আপনার মর্যাদা আমি এত বাড়ায়া দেব। আল্লাহ পাক বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার নবী মোটেও আপনি নির্বংশ নন, বরং আপনার মর্যাদা আমি আল্লাহ তাম পৃথিবীতে সবচাইতে উঁচু করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোন রাসূলুল্লাহর উপরে কারো মর্যাদা আছে? কথা বলেন, আছে? শেষ কথাটা শোনেন আমার বন্ধুগণ, যারা রাসূলুল্লাহর নির্বংশ বলল তারা হলো আবু জাহেল, তারা হলো আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, এরা আমার রাসূলকে তারা আবতার বলল, নির্বংশ বলল। অথচ আমার বন্ধুগণ দেখুন, তাদের নামে নামকরণ করা এমন একজন কাফেরও আছে নাকি? কথা কয় না? আছে? কোন একজন হিন্দু মানুষ পাবেন নাম আবু জাহেল? আছে? নাম ফেরাউন আছে? নমরুদ নামে কেউ আছে? তারা তো অমুসলিম, এরাও তো অমুসলিম ছিল, এই নামে তো তারা নাম রাখতে পারে। এই নাম তারাও রাখে না, কারণ এগুলোকে আল্লাহ পাক করে দিয়েছেন ঘৃণিত, আল্লাহ এদেরকে নির্বংশ করে দিয়েছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ এত উঁচু করলেন, প্রত্যেক মুমিন, আমরা যারা মুসলমান, আমাদের বাংলাদেশে মুসলমানদের নাম রাখা হয়, যদি আব্দুল্লাহ হয় আগে আছে মুহাম্মদ, যদি আব্দুর রহমান হয় আগে আছে মুহাম্মদ। মুহাম্মদ আব্দুল্লাহ, মুহাম্মদ আব্দুর রহমান, মুহাম্মদ সলিমউদ্দিন, মুহাম্মদ কলিমউদ্দিন, মুহাম্মদ ইমামউদ্দিন, মুহাম্মদ নূরউদ্দিন, নামের শুরুতে কি আছে? কথা কয় না? কি আছে? তাহলে রাসূলুল্লাহর নাম কি ডুবে গেছে? আমাদেরকে আল্লাহ পাক এমন ভাবে সৃষ্টি করলেন, রাসূলুল্লাহর এই নামের এই মর্যাদা, এই সম্মানকে উঁচু করার জন্য অসংখ্য আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সৃষ্টি করেছেন। আজ আবু জাহেলের বিরুদ্ধে যদি কেউ গালি দেয়, কেউ আবু জাহেলের পক্ষ নিয়ে আপনারে মারতে আসবে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি গালি দেয়, আপনি কি চুপ করে বসে থাকবেন? আপনি যেই দলই করেন না কেন, আপনার মুখে দাড়ি নাই, ঠিক মতো নামাজই পড়েন না, কিন্তু রাসূলুল্লাহরে গালি দিলে তার বিরোধিতা করার জন্য আপনিও সামনে গিয়া প্রতিবাদ করার জন্য, প্রয়োজনে মরবেন, এরপরে প্রতিবাদ করার জন্য সামনে এগিয়ে যাবেন, ঠিক না? কারণ রাসূলকে আমরা এত ভালোবাসি। আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নবী আপনি নির্বংশ নন, বরং আমি আপনার মর্যাদা উঁচু করলাম। যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই নির্বংশ হয়েছে। আল্লাহ তাদের নাম নিশানা মুছে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই নামে কেউ কারো সন্তানের নামকরণ করবে না। আর মুহাম্মদ নামে অসংখ্য আল্লাহর বান্দার নাম থাকবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই আমরা মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর নামের সাথে আমাদের জন্য স্পেশাল ভাবে একটা দোয়া রাসূলুল্লাহর জন্য করতে হয়, দুরূদ পড়তে হয়। দুরূদ না পড়লে তো সেই মজলিসের কোনো দোয়াই আল্লাহর দরবারে কবুল হবে না। যে ব্যক্তি রাসূলুল্লাহর নাম শুনলো, একবার দুরূদ পড়ে নাই, হাদিসের ভেতরে এসেছে ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, তার উপরে গজব পতিত হয়। এজন্য প্রিয় বন্ধুগণ আমার, তাহলে এই সূরার মধ্য দিয়ে আল্লাহ পাক তার নবীর সম্মান, ইজ্জত, মর্যাদা বাড়ায় দিয়েছেন। আর অন্যদিকে যারা রাসূলুল্লাহর বিরোধিতা করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে নির্বংশ করে দিয়েছেন। আর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা সম্মানের উঁচু আসন দান করেছেন। সুতরাং আসুন, আজকের এই সূরা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? আমরা শিক্ষা গ্রহণ করলাম এই কথা যে আমাদের ইবাদত হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের দেখানো পদ্ধতিতে। যদি হয়, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য আমরা অর্জন করতে পারবো। আর সেই সৌভাগ্য অর্জন করার জন্য আল্লাহ যে রাসূলুল্লাহকে হাউজে কাউসার দিলেন, সেই হাউজে কাউসার থেকে যে পানি পান করার মতো সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করবেন, এই জন্য খুশি হয়ে
আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি করার জন্য আমাদেরকে চেষ্টায় থাকতে হবে সব সময়। পারবো তো ইনশাআল্লাহ?